মাধ্যমিক 2025-এর প্রিয় ছাত্রছাত্রীরা, হাতে মাত্র আর দুদিন বাকি। তোমাদের বাংলা পদ্যাংশ থেকে কয়েকটি প্রশ্ন নির্বাচন করেছি। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে একবার দেখে নিলে ক্ষতি কী। প্রথমে 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে অভিষেক থেকে। 1 নম্বর প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি, বক্তা কে, তিনি এমন কথা বলেছেন কেন? 2 নম্বর প্রশ্ন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তা কে, তার এই কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? আই আরও বেঁধে বেঁধে থাকি থেকে 4 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এই কথা বলেছেন? 5 নম্বর প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, আমরা কারা, তাদের কথা কেউ জানে না কেন? এরপর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 6 নম্বর প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে সক্ষম? সিন্ধু তীরে কবিতা থেকে 8 নম্বর প্রশ্ন, দিব্যপুরী মাঝার, দিব্যপুরী কোনটি, কাকে দিব্যপুরী বলা হয়েছে, তাকে দিব্যপুরী বলা হয়েছে কেন? 9 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে, মানহারা মানবীকে, তার দাঁড়ে কেন দাঁড়াতে বলা হয়েছে? 10 নম্বর প্রশ্ন, আফ্রিকা থেকে এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা, তারা আসার পর কি হয়েছিল, অথবা এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, ওরা কারা, ওরা আসার পর কি হয়েছিল? 11 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে, তাকে কেন আহ্বান করা হয়েছে? 12 নম্বর প্রশ্ন, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি, বিষয়টি ব্যাখ্যা করে লেখো। 13 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাৎপর্য ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। অভিষেক কবিতা থেকে 15 নম্বর কোশ্চেন, অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো। 16 নম্বর প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 17 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 18 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতা থেকে তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। সবশেষে তোমাদের বলবো যে 4টি কবিতা, মূলত আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয়োল্লাস, এই 4টি কবিতারই সংক্ষিপ্ত সার বা সারবস্তু তোমরা একটু ভালো করে করে রাখো। তোমাদের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সফল হবে এই আশা রাখি।